আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমরা জেনেছি আহ, প্রতিষ্ঠান প্রধান, সহকারী প্রধান, অর্থাৎ আহ, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, আহ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সুপার, সহকারী সুপার, বিভিন্ন পদে নিয়োগের জন্য একটি বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এনটিআরসি কর্তৃক। এই বিজ্ঞপ্তিটি গতকাল বৃহস্পতিবার 29 জানুয়ারি 2026 প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে আমরা দেখতে পেয়েছি এখানে 13,559টি পদ রয়েছে সারা বাংলাদেশে, সকল এমপিওভুক্ত প্রতিষ্ঠান গুলোতে। এই সব কিছু মিলে এখানে তিনটি এখানে স্তর রয়েছে। একটি আহ, আহ, মাধ্যমিক উচ্চশিক্ষা বোর্ড সাধারণ যেটা, এরপরে রয়েছে মাদ্রাসা শিক্ষা বোর্ড, এরপরে রয়েছে কারিগরি শিক্ষা বোর্ড। এই তিনটি স্তর মিলে 13,559টি, অর্থাৎ আমরা 13,500 প্লাস বলতে পারি এখানে। আহ, আহ, এই এতগুলো পদে বিভিন্ন আহ, এখানে অপশন রয়েছে। এখানে অধ্যক্ষ রয়েছে, তারপরে উপাধ্যক্ষ রয়েছে, প্রধান শিক্ষক রয়েছে, তারপরে সহকারী প্রধান শিক্ষক রয়েছে, সুপার রয়েছে, সহকারী সুপার। হ্যাঁ, এরকম বিভিন্ন পদে সবকিছু মিলে প্রায় 13,559টি পদ। কিছু প্লাস মাইনাস হতে পারে। এ সকল পদে নিয়োগের উদ্দেশ্যে এখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এনটিআরসি কর্তৃক। এখানে অবশ্যই আমরা জানি যে 80 নম্বরের এখানে এমসিকিউ পরীক্ষা হবে এবং বিষয়গুলো বলা আছে। তারপরে এখানে থাকবে 8 নম্বরে থাকবে মৌখিক পরীক্ষা, 12 নম্বর থাকবে সার্টিফিকেট এর উপর নাম্বার। এসব কিছু মিলিয়ে একটি বড় একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এনটিআরসি এর। এটি অষ্টম বিজ্ঞপ্তি, এটা হলো কিন্তু এই প্রতিষ্ঠান প্রধানের হচ্ছে প্রথম বিজ্ঞপ্তি। যাই হোক, এখন প্রশ্ন হলো যে এখানে কারা কারা এখানে আবেদন করতে পারবেন, এটা হলো আমাদের এখানে বড় প্রশ্ন। অনেকে বিভিন্ন মাধ্যম থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন করছেন। গতকালকে আমি এই বিজ্ঞপ্তি সম্পর্কে একটি ভিডিও তৈরি করেছি। এখানে আমি বিজ্ঞপ্তিতে কি বলা আছে সবকিছু মিলে এখানে আলোচনা করেছি। কিন্তু এই বিজ্ঞপ্তির মারফত অনেকেই বিজ্ঞপ্তির এই যে কমেন্ট সেকশনে অনেকেই কমেন্ট করেছেন যে আসলে কারা যোগ্য বা কারা এই সকল পদে আবেদন করতে পারবেন। এই বিষয়টি নিয়ে আমি আজকে একটু খোলাসা করব। আমরা ইতিমধ্যে জেনেছি 2025 যে এমপিও নীতিমালা, সংশোধিত যে নীতিমালা 2025, এই নীতিমালায় এখানে আহ, যে রিকোয়ারমেন্ট গুলো চাওয়া হয়েছে সেই বিষয়গুলো আমরা একটু আলোকপাত করব। আশা করি আমার দর্শকবৃন্দ এবং যারা এই সকল পদে যারা বিভিন্ন প্রতিষ্ঠানে যারা নিয়োগ নিতে চান বা এই সকল পদে নিয়োগের জন্য যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে চান, তারা অবশ্যই এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করবেন। তো আমরা দেখি আহ, এই বিষয়ে আমরা একটু বিস্তারিত আমরা দেখবো। এমপিও নীতিমালা 2025 আমরা একটু দেখি, সবকিছু ঘেটে ঘুটে দেখবো যে আসলে এখানে কি বলা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়, মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, বেসরকারি মাধ্যমিক 3, বাংলাদেশ সচিবালয়, ঢাকা, www.shed.gov.bd। আপনারা সকলে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু এই নীতিমালা কিন্তু সম্পূর্ণ অংশ দেখতে পারবেন। শুধুমাত্র শুধু এইটির এই প্রতিষ্ঠান প্রধানের যে নিয়োগের যে যোগ্যতা, শুধু এটাই না, এখানে একেবারে পুরো এমপিও নীতিমালা, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল ও কলেজ জনবল কাঠামো এমপি নীতিমালা 2025, এখানে সবকিছু পাবেন। তবে আমি এখানে জাস্ট চুম্বক অংশ, অর্থাৎ যে বিষয়টি আমাদের প্রয়োজন সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। আমি আশা করব আমার প্রাণপ্রিয় আহ, আহ, শুভাকাঙ্ক্ষী যারা যারা এই সকল পদে বিভিন্ন প্রতিষ্ঠানে যারা নিয়োগ নিতে চান বা নিয়োগ পেতে চান বা নিয়োগ পরীক্ষা অংশগ্রহণ করতে চান, তারা সকলে একটু মনোযোগ সহকারে দেখবেন। এই নীতিমালা এখানে আমাদের সবকিছু আছে। জাস্ট সারি শুধু আমরা এখানে কারা কারা এখানে যোগ্য সেই বিষয়টি নিয়ে আমি একটু আলোকপাত করবো। আমি সরাসরি একেবারে নীতিমালাটা আমি এখানে নিয়ে আসছি। নীতিমালা এখানে আমরা আলোচনা করব। একটু অপেক্ষা করতে হবে, আমি পুরো বিষয়টা বের করে নিই। তো দর্শক, আপনারা সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। আমি একটু বের করার চেষ্টা করছি।
এখানে কিন্তু সবকিছুই আছে। জাস্ট আমি এক এক পাশ থেকে একটু তুলে ধরার চেষ্টা করব। হ্যাঁ, ইতিমধ্যে আমরা পেয়ে গেছি। একটু আপনারা সকলেই মনোযোগ সহকারে দেখবেন। ওকে। এখানে অধ্যক্ষ পদ, স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কলেজ, খুবই মনোযোগ সহকারে দেখবেন। স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কলেজের জন্য নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতাটা আগে প্রথমে আমাদের দেখতে হবে, ন্যূনতম স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে। আচ্ছা, আমি আরেকটু প্রয়োজনে জুম করে আমি দেখানোর চেষ্টা করি। এই যে, স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি বা মাস্টার্স ডিগ্রি, অথবা সমমান পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমান। আর এইচএসসি ও স্নাতক পর্যায়ে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমান গ্রহণযোগ্য হবে না। খুবই মনোযোগ সহকারে দেখতে হবে এখানে। এই অধ্যক্ষ পদটি স্নাতক সম্মান ও স্নাতকোত্তর কলেজ বলছে যে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর, মানে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে মাস্টার্স, আচ্ছা, ডিগ্রি থাকতে হবে, অথবা সমমান পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা দ্বিতীয় সেকেন্ড ক্লাস যেটা আমরা বলি। আর এসএসসি এইচএসসি ও স্নাতক পর্যায়ে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী বা সমমান গ্রহণযোগ্য হবে না। এখানে এসএসসি এইচএসসি ও স্নাতক পর্যায়ে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না। মানে হয়তো একটি এখানে একটি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু একটির বেশি গ্রহণযোগ্য না। ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলছে? ওকে। এরপর এখানে অভিজ্ঞতা ও চাকরির প্রবেশের বয়সসীমা যেটা বলছে, সেটি হলো ডিগ্রি কলেজের এমপিওভুক্ত অধ্যক্ষ, অধ্যক্ষ স্নাতক সম্মান বা স্নাতকোত্তর কলেজের জন্য বলছে যে ডিগ্রি কলেজের এমপিভুক্ত অধ্যক্ষ হতে হবে। ডিগ্রি কলেজের এমপিভুক্ত অধ্যক্ষ, অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটি আমাদের ভালো করে খেয়াল করতে হবে কিন্তু। এখানে বলছে যে আহ, ডিগ্রি কলেজের ডিগ্রি কলেজের এমপিওভুক্ত ডিগ্রি কলেজের এমপিওভুক্ত অধ্যক্ষ, আচ্ছা, অথবা বলছে যে এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, যেটা আমরা ভাইস প্রিন্সিপাল বলি, এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, অথবা উচ্চ মাধ্যমিক কলেজের, যেটা শুধু ইন্টারমিডিয়েট, সেই কলেজের অধ্যক্ষ পদে 3 বছরের অভিজ্ঞতা সহ, মানে 3 বছরের অধ্যক্ষের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে এখানে। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, অথবা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ পদে পঞ্চম গ্রেডে, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যক্ষ পদে পঞ্চম গ্রেডে, ঠিক আছে, পঞ্চম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, এরপরে অধ্যক্ষ স্নাতক পাশ কলেজের জন্য আর কি, যে কলেজে স্নাতক ডিগ্রি যেটা পাশ কোর্স রয়েছে, এটার জন্য স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণী বা সমমান থাকতে হবে। আর এসএসসি এইচএসসি ও স্নাতক পর্যায়ে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী সমমান বা গ্রহণযোগ্য হবে না। ঠিক আগেরটার মতোই এখানে শিক্ষাগত যোগ্যতা। আর এখানে যেটা অভিজ্ঞতার কথা বলা হয়েছে, ডিগ্রি কলেজের এমপিওভুক্ত অধ্যক্ষ, ডিগ্রি কলেজের এমপিওভুক্ত ডিগ্রি কলেজের এমপিওভুক্ত অধ্যক্ষ, অথবা এমপিওভুক্ত হিসেবে ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ বা স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের শিক্ষকতা অভিজ্ঞতা, অথবা উচ্চ মাধ্যমিক
বিদ্যালয়ে অধ্যক্ষ পদে পঞ্চম গ্রেডে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 15 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে, শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, এই হলো যোগ্যতা। তাহলে মানে এখানে স্নাতক সম্মান যেটা, স্নাতক সম্মানের জন্য যে যোগ্যতা, স্নাতক পাশের জন্য একই যোগ্যতা। এখানে বেতন স্কেল হবে চতুর্থ গ্রেড, অর্থাৎ 50,000 স্কেল যেটা, 50,000। এবং এইটার ক্ষেত্রেও চতুর্থ গ্রেড 50,000 স্কেল। আচ্ছা, এরপরে অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ, অধ্যক্ষ উচ্চ মাধ্যমিক কলেজ। এখানে কি বলছে? এখানে নিয়োগের জন্য শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমান ডিগ্রি, অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদি মেয়াদি স্নাতক বা সম্মান ডিগ্রি বা সমমান, অথবা বিএড ডিগ্রি বা সমমান সহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান। আর বলছে সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না, বা সিজিপি গ্রহণযোগ্য না। আর এখানে শিক্ষাগত, এখানে অভিজ্ঞতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ বা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, বা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, বা স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ উপাধ্যক্ষ পদে এমপিওভুক্ত হিসেবে কর্মরত, অথবা এমপিওভুক্ত হিসেবে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। আচ্ছা, এটা কিন্তু এখানে যেটা উচ্চ মাধ্যমিক কলেজ, শুধুমাত্র ইন্টারমিডিয়েট কলেজ, এই ইন্টারমিডিয়েট কলেজের জন্য এখানে এখানে যেটা অভিজ্ঞতা হলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হতে হবে, অথবা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, অথবা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, বা স্নাতক বা স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে এমপিভুক্ত হিসেবে কর্মরত, অথবা এমপিভুক্ত হিসেবে জ্যেষ্ঠ প্রভাষক বা সহকারী অধ্যাপক পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। তার মানে এখানে এটা এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে এমপিভুক্ত হিসেবে সিনিয়র প্রভাষক অথবা সহকারী অধ্যাপক পদে 3 বছর, 3 বছর অভিজ্ঞতা, সহকারী সহকারী অধ্যাপক পদে 3 বছর অভিজ্ঞতা সহ মোট 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা রাখতে হবে। অথবা এমপিভুক্ত হিসেবে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বা আলিম মাদ্রাসায় সহকারী অধ্যাপক পদে ন্যূনতম 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এক্ষেত্রে ইন্টারমিডিয়েট কলেজে, শুধুমাত্র ইন্টারমিডিয়েট যেটা, এই কলেজে বেতন গ্রেড থাকবে হচ্ছে পঞ্চম গ্রেড, 43,000 টাকা স্কেল যেটা। আচ্ছা, এটা গেল। এরপরে উপাধ্যক্ষ, উপাধ্যক্ষ স্নাতক পাশ বা স্নাতক সম্মান বা স্নাতকোত্তর কলেজ বা মহাবিদ্যালয়ের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা শ্রেণীতে স্নাতকোত্তর ডিগ্রি বা সমমান, সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না। আচ্ছা, আর এখানে অভিজ্ঞতা হলো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ। এখানে কিন্তু স্নাতক পাশ বা সম্মান যে কলেজ রয়েছে, সেই কলেজের উপাধ্যক্ষ হতে হলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ, অথবা উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ, অথবা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ, বা স্নাতকোত্তর কলেজের উপাধ্যক্ষ পদে এমপিভুক্ত হিসেবে কর্মরত। এরপরে এমপিভুক্ত হিসেবে সহকারী অধ্যাপক পদে 3 বছরের অভিজ্ঞতা সহ মোট 12 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন স্কেল কত? 43,000 টাকা। ওকে, এটা আমাদের গেল অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ পদের জন্য। এবার আমরা দেখব প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক। এটা আমি কিন্তু জেনারেল দেখতেছি এটা এখানে। আচ্ছা, আমরা দেখব প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষক। একটু অপেক্ষা করতে হবে। আচ্ছা, আমরা পেয়ে গেছি অলরেডি। আচ্ছা, প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক এখানে বলছে মাধ্যমিক বিদ্যালয়, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান।
প্রধান শিক্ষকের জন্য বলছে যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমান জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না। আর এখানে এক্সপিরিয়েন্সের কথা বলছে মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক অথবা, বলছে মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক অথবা মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডেক্সধারী সহকারী প্রধান শিক্ষক অথবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ইন্ডেক্সধারী প্রধান শিক্ষক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ এমপিভুক্ত পদেও সর্বমোট 15 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা, অথবা সিনিয়র শিক্ষক হিসেবে 3 বছরের অভিজ্ঞতা সহ এমপিওভুক্ত পদে সর্বমোট 17 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন গ্রেড কত? 29,000 বেতন গ্রেড। আচ্ছা, এরপরে প্রধান শিক্ষক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, যেটা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না। আর মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এ নীতিমালায় 11.24 এ বর্ণিত ইন্ডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিভুক্ত পদে সর্বমোট 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন গ্রেড হচ্ছে 8, 23,000 টাকা। এরপর সহকারী প্রধান শিক্ষক মাধ্যমিক বিদ্যালয় স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান ও বিএড ডিগ্রি বা সমমান সমগ্র শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় বিভাগ বা শ্রেণী বা জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য না। অভিজ্ঞতা চাকরির প্রবেশের বয়সসীমা মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এই নীতিমালার 11.24 বর্ণিত ইন্ডেক্সধারী শিক্ষক হিসেবে এমপিভুক্ত পদে সর্বমোট 10 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা। এখানে বেতন গ্রেড কত? 23,000। বেতন গ্রেড হচ্ছে 8, বেতন স্কেল হচ্ছে 23,000। এটা হচ্ছে সহকারী প্রধান শিক্ষক। প্রিয় দর্শক, এই হলো মোট আমাদের টোটালি এই যে প্রতিষ্ঠান প্রধানের ক্ষেত্রে যে হিসাব। প্রতিষ্ঠান প্রধান আহ, যে হওয়ার জন্য যে সকল যোগ্যতা, এগুলো আমরা আলোকপাত করলাম। তো আশা করি আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ, যারা বিভিন্ন প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান হিসেবে নিয়োগ পাওয়ার জন্য হয়তো প্রস্তুতি নিচ্ছেন, তারা অবশ্যই এই সকল নীতিমালা বা এই যে এমপিও নীতিমালা 2025, যেটা আপডেট একেবারে সর্বশেষ নীতিমালা, এটা আপনারা অবশ্যই ভালো মতো পড়ে দেখবেন। আর এটা পড়ে তারপরে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পদের জন্য আপনারা প্রস্তুতি নেবেন। আমরা জানি এখানে 80 নম্বরের লিখিত এমসিকিউ পরীক্ষা হবে, এবং এই এমসিকিউ পরীক্ষার যে বিষয়গুলো, সেই বিষয়গুলো কিন্তু গতকাল আমরা আলোচনা করেছি এবং এটা বিজ্ঞপ্তিতে এখানে দেওয়া আছে। তো এই জন্য আপনারা সবকিছু বুঝে শুনে সবকিছু হিসাব করে আপনারা আপনাদের এই পদের জন্য আপনারা আহ এই পদটি পাওয়ার জন্য আপনারা প্রস্তুতি নেবেন। আপনাদের সকলকেই আহ, ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।